সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা এবং জানান, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা ইতিবাচক। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলে কূটনীতিকদের অবহিত করেছেন। এক প্রশ্নের জবাবে সরকারের এই উপদেষ্টা জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। দু একদিনের মধ্যে কূটনীতিক পাড়ার নিরাপত্তা জোরদারেও আশ্বাস দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার জবাব দেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে বৈঠক শেষে বেরিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বেইজিং। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে। কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে, সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করব। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিকৃত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা।